লাস্ট কিছুদিন যাবৎ আমার আলফ্রেস্কোর বেকড পাস্তাটা খেতে অনেক মন চাচ্ছিল। সেই অনুযায়ী আমরা একদিন বের হয়ে গেলাম। আমাদের যতদিন থেকে পরিচয় আমরা সব সময় আলফ্রেস্কোতেই বসতাম। এখানে যে আমাদের কত মেমোরিজ আছে। তবে আগের থেকে এখনের খাবারের মান অনেক লো করে ফেলেছে। আমার হাজবেন্ড সেদিন লাজানিয়া নিয়েছিল আর আমি অল টাইম ফেভারিট বেকড পাস্তা, কিন্তু পাস্তার টেস্টটা আর আগের মতো নেই। এখানে যেদিন আমরা প্রথম বসেছিলাম আমার হাজবেন্ড আমাকে বোকা বানিয়ে চিলি অয়েলটা খাওয়াতে চেয়েছিল, বাট আমাকে কি দেখতে এতটাই বোকা মনে হয় সেদিন আমি খাইনি। তবে ওদের মায়োনিজটা আমার খুব পছন্দের। এবার গেলেই আমি এই বেকড পাস্তা দিয়ে ওদের মায়োনিজটা অনেক পরিমাণে খেয়ে থাকি। তবে আমার মনে হয় এরিয়া টু এরিয়া কোয়ালিটি যে কোনো কিছুর কালেকশন ভ্যারি করে, কারণ আমি যখন উত্তরায় ছিলাম উত্তরার আলফ্রেস্কো টপ নট ছিল কোয়ালিটির দিক দিয়ে, খাবারের দিক দিয়ে, সবকিছু ওদের সার্ভিস বলো এনিথিং। বাট খিলগাঁওয়ের আলফ্রেস্কো আপস অ্যান্ড ডাউন করে, মাঝে মাঝে কোয়ালিটিফুল জিনিস পাই এবং মাঝে মাঝে পাই না। এটা আমার কাছে খারাপ লাগে। আমি কিন্তু একটা লেমনেডও নিয়েছিলাম। তবে যাই বলো, খিলগাঁওয়ের লেমন লাইমের লেমনেড বা কোকো ডিলাইট এর উপরে কোনো কিছুই হয় না। তোমাদের মতে খিলগাঁওয়ের কোয়ালিটিফুল একটা রেস্টুরেন্ট রেকমেন্ড করো, এখানে বসে আমরা ফুড এনজয় করতে পারি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু আড়ংয়েও গিয়েছিলাম, বাট অনেক কনফিউজড ছিলাম কোনটা নিব। এসে আর একটাও নেইনি।